এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার শাসন থানার শিমুলগাছিতে। শহীদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। শহীদুলের বিরুদ্ধে অভিযোগ, গতকাল সকালে নাবালিকাকে বাড়ির মধ্যে একা পেয়ে তার উপর যৌন নির্যাতন চালায় শহীদুল। নাবালিকাকে নিয়ে যাওয়া হয় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেই তার চিকিৎসা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ, কিন্তু পরিবারের অভিযোগ পুলিশ নাকি সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে না। ঘটনাস্থলে যান কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল। পুলিশের অসহযোগিতার অভিযোগ তোলেন তিনি। যে পরিবারকে সম্পূর্ণ শাসন থানার পুলিশ এবং যারা এই ধর্ষণ ঘটিয়েছে তাদের পরিবার থেকে ওদেরকে ভয় দেখানো হয়েছে, তাই জন্য তারা মুখ খুলতে চাইছে না। এবং যে ঘটনাটা ঘটিয়েছিল সে হচ্ছে সিপিএম করতেন, এবং তারা সম্পূর্ণভাবে যারা যে ভিকটিম তার পরিবারকে যেভাবে হুমকি দিয়েছে, ভয় দেখিয়েছে, তার জন্য আজকে তারা চোরের মতো লুকিয়ে লুকিয়ে গাড়িতে উঠে গেল এবং তার সঙ্গে শাসন থানার একটা ম্যাডাম সেটাকে সাপোর্ট করলেন। আমরা চাইবো যে আমরা এই ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক সাজা হোক এবং পশ্চিমবাংলার বুকে এই ধর্ষণের মতো ঘটনা বন্ধ হোক। এই কারণেই কি মানে তাহলে কোনো অফিসার ছাড়াই মানে নির্যাতিতার বাবাকে বারবার ঘটনা হচ্ছিল? দেখুন, আমি সন্ধ্যা থেকে নির্যাতিতার বাবার সঙ্গে অনেকবার কন্ট্যাক্ট করেছি, কিন্তু উনি অনেকবার আমার সঙ্গে কথা বলেছে। অবশেষে আমি যখন শুনলাম যে ওনার মেডিকেল মেয়ের হয়ে গেছে, আমি ওনাকে প্রায় 5 বার ফোন করেছি, তখন উনি কিন্তু একবারের জন্য ফোন রিসিভ করেনি। আমি দাদাকে বলছিলাম যে মনে হয় ওনাদেরকে চাপ সৃষ্টি করা হচ্ছে, সেই কারণেই আমার ফোনটা রিসিভ করছে না। অতএব আমি নিজে চোখে দেখলাম সেটাই হয়েছে। শাসন থানার পুলিশ এবং যে ম্যাডাম ছিলেন সে উপস্থিত থেকে পরিবারকে চাপ সৃষ্টি করা হলো এবং মেয়েটির বাবা আজকে মুখ খুললেন না। স্থানীয়রাও একই অভিযোগ করছেন। দেখলাম এই পুলিশ গাড়িটা ঢুকলো, আমাদের ওখানকার একটা মেয়ে ধর্ষণ হলো, তো পুলিশ গাড়ি নিয়ে একবার এদিকে একবার ওদিকে যাচ্ছে। কেন সেটা তো বলতে পারবো, হয়তো কেসটা ধামাচাপা যাওয়ার জন্য। পুলিশ গাড়ি 8 বছরের মেয়ে, সকালবেলা লোকটি ওনার বাড়িতে যায়, শহীদুল বলে নাম, উনি বামফ্রন্ট করেন, সিপিএম পার্টি করেন, ওনার ছেলে আইএসএফের নেতা। আমি মেয়েটির বাড়িতে গিয়েছিলাম, বললো মেয়েটি ঘরে খেলা করছিল, উনি একা একা ঘরের মধ্যে প্রবেশ করে মেয়েটির উপরে আর কি বলাৎকার করেছে। তারপরে থানাতে গেছে, থানা পুলিশ তো সেইভাবে ওখানে গেছিলো, সেইভাবে কাজ করছে কি না করছে আমরা নিউজ নিচ্ছি, আমাদের কোনো সংবাদ দিচ্ছে না। ওই জন্য এখন টুম্পা দিয়ে আসছে এবং আমাদের শঙ্কর চ্যাটার্জি আসছেন, বারাসাতের বিধায়ক, আমাকে বললো আসতে, আমি এসছি হসপিটালে। কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন মেয়েটিকে পুলিশ ভ্যানে নিয়ে মেয়েটির বাবাকে নিয়ে খালি ঘুরপাক খাওয়াচ্ছে। আমার ঘুরপাক খাওয়াচ্ছে কেন? কেসটাকে তারা ধামাচাপা দিতে চাইছেন। এর থেকেই তো প্রমাণ হচ্ছে কেসটাকে যাতে লঘুভাবে দেখা যায়। যদিও পুলিশ জানিয়েছে তারা সঠিক পথেই তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।